বাড়িতেই এইভাবে বান রুটি বানিয়ে দেবেন বাচ্চাদের, বাচ্চারা খুবই খুশি হবে। বানানো খুবই সহজ, খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বাড়িতেই বান পাউরুটি। তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি গরুর দুধ। দুধটাকে আমি গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট চামচের 3 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে আমি একটু ভালো করে গুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এইবার আমি একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। চাইলে আপনারা আটাটাও নিতে পারেন। 1 বাটি ময়দা আমি একটু চেলে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু একটু চেলে দেবেন, তাহলে কিন্তু পাউরুটিটা খুবই সফট হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে আমি যে ইস্টটা আমি অ্যাক্টিভ করতে রেখেছিলাম, দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এখানে একটা টিপস আছে, আপনারা যদি ময়দাটা শক্ত করে মাখেন তাহলে কিন্তু পাউরুটি ভালো হবে না। একেবারে কিন্তু নরম করে মাখতে হবে, যেন হাতে চিপকে চিপকে যায়। এইভাবে নরম করে মাখলে তাহলে পাউরুটি ভালো হবে। নাহলে কিন্তু যতই আপনারা হালকা আঁচে ভাজুন, যাই ভাজুন, কাঁচা রয়ে যাবে ভেতরে। তো আমি অল্প অল্প করে জলটাও দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমি ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। আমার এখানে মনে হয়েছে যে একটু জল লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি হাত দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি চটকে চটকে। দেখুন ময়দাটা কিন্তু এইভাবে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে, যেন হাতে জড়িয়ে জড়িয়ে যায়। তাহলে কিন্তু বান রুটিগুলো খুবই নরম তুলতুলে হবে আর ভেতর থেকেও স্পঞ্জি হবে, খেতেও দারুণ লাগবে। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এভাবে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। দেখুন কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার আমি এর ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি। দেখুন কতটা জালি জালি হয়েছে। এইবার আমি হাত দিয়ে বাতাসটা বের করে একটু মেখে নেব। মাখার সময় হাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাটারটা গলিয়ে নিয়ে এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও 10 গুণ বেড়ে যাবে। তো আমি হাতে তেলটা মেখে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি নরম করে। একটু কিন্তু ভালো করে দেবে দেবে মাখতে হবে। দেখুন কতটা নরম করে মেখেছি আমি। এইভাবে নরম করে কিন্তু মাখতে হবে। আবার আমি হাতে একটু তেল নিয়ে ময়দাটাকে হাতে তুলে নিয়ে একটু মেখে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কতটা নরম করে ময়দাটা মেখেছি। এইবার আমি একটা থালার মধ্যে 3টে কাগজ টুকরো করে নিয়েছি, খাতার পেজ যেগুলো, চাইলে আপনারা বাটার পেপার নিতে পারেন। এর মধ্যে একটু সাদা তেল মেখে দিচ্ছি। তারপরে আমি ছোট ছোট করে বলের আকারে গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে। এইভাবে করে মুড়ে দিয়েছি বা সেট করে দিয়েছি।
তো সেট করে আমি কাগজের ওপরে বসিয়ে দিয়েছি। এইভাবে সবগুলোকেই আমি একটু পাতলা করে তারপরে এভাবে সেট করে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে বানাচ্ছি, চাইলে আপনারা আরও একটু বড় করে বানাতে পারেন। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন দোকানের থেকেও সেরা হবে। খুবই কম সময় লাগে আর কম খরচে তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা বেকও করতে পারেন বা ফ্রাইও করতে পারেন। আমি আজকে ফ্রাই করে দেখাবো। ফ্রাই করলে কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। বেক করার ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো বান পাউরুটি। আমি একটু সাদা তিল ওপরে একটু চিপকে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর ভাজার পর একে খেতেও দারুণ লাগবে, আর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দোকানের পাউরুটি তো আমরা সবাই খাই, একবার বাড়িতে এভাবে পাউরুটি বানিয়ে খেয়ে দেখুন, খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমি সাদা তিল চিপকে দিয়েছি। তিলগুলোকে কিন্তু এভাবে একটু হাত দিয়ে একটু জেকে জেকে দিতে হবে। এখানে তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এইবার আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি একটা পাতলা গামছা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, ফুলে গেছে দেখুন কেমন। তো এইবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে। মিডিয়াম তেলের মধ্যে আমি এই রকম ছেড়ে দিচ্ছি এক এক করে। প্রথমে আমি একটা ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি এইভাবে ছেড়েছি পাউরুটিটাকে, দেখুন কতটা ফুলে গেছে। তো এইভাবে দেওয়ার কারণে তিলগুলো কিন্তু খানিকটা ছেড়ে গেছে। তো এই সময় আপনারা কাগজটা তুলে ফেলে দিতে পারেন। খুবই গরম আছে, তোলা যাচ্ছে না, আমি পরে তুলে ফেলে দিচ্ছি কাগজটা। দেখুন খুবই সহজভাবে কিন্তু কাগজটা উঠে যাচ্ছে। এইভাবে কিন্তু মাঝারি আঁচের মধ্যে কিন্তু বানরুটি ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। নিচের দিকটা কিন্তু কাগজ ছিল, তাই ওপরের দিকটা আমি যখন তেলটা দিয়েছিলাম গরম তেলটা, তখন তিলগুলো কিন্তু ছেড়ে গেছে। তো একটা পাউরুটি আমার তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি, আবার একটা দিয়ে দিচ্ছি। দেখুন এইবার আমি কিন্তু এইভাবে দিচ্ছি, যেই দিকে তিল আছে সেই দিকটা নিচের দিকে থাকবে। এইভাবে দিলে কিন্তু একটাও তিল ঝরবে না। তো আমি এইভাবে করে ভেজে নিচ্ছি। এইবার কিন্তু আমি দুটো পাউরুটি দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। উপর দিয়ে কিন্তু একটু তেল ছড়িয়ে দিতে হবে। তো দেখুন এইবার পাউরুটিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, তিলটা কিন্তু ঝরেনি। তো এইবার আমি উল্টে পাল্টে কিন্তু পাউরুটিগুলো ভেজে নিয়েছি। এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো নরম নরম পাউরুটি, তিল কিন্তু ঝরেনি।
কতটা সুন্দর হয়েছে দেখুন, ওপর থেকে নিচে অবধি। তো এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু তেলে ভেজেছি, অসাধারণ লাগে। দেখুন কতটা নরম হয়েছে। বানরুটিগুলো কেমন বাউন্স করছে দেখুন, ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর বানালে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।